বাসুদেবায়। হরি ওম তৎসৎ। নমোऽয়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয়পতাকা স্বামিনীতি নামিনে। নমোচার্য পদায় নিতাই কৃপা পদায়নে গৌরপতা ধামোদয় নগর গ্রাম তারিণে। হরি ওম তৎসৎ। সুপ্রিয় ভক্ত সজ্জন, সর্বগ্রে আমি আমার পরমারাধ্য গুরু মহারাজ নমঃ বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজক আচার্য অষ্টশত শ্রী শ্রী জয় পতাকা স্বামী গুরু মহারাজের আতুল চরণ বন্দনা করি এবং অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তদুপরি পরম গুরু আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা অমৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা শ্রীমূর্তি বিবিটি ফাউন্ডার আচার্য শ্রী অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী পূর্বদের চরণ কমলে অনন্ত অনন্ত কোটি প্রণাম নিবেদন করি এবং তার অহেতুক কৃপাশীর্বাদ প্রার্থনা করি। তদুপরি আজকের এই নিত্যং ভাগবতম সেবা ক্লাস উপস্থিত সকল বৈষ্ণব বৈষ্ণবী বৃন্দকে জানাই আই রূপসনাতন স্মৃতিতীর্থ মন্দিরের পক্ষ থেকে কৃষ্ণ প্রীতি বৈষ্ণবী শুভেচ্ছা এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সশ্রদ্ধ বৈষ্ণব প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তো আজকে আমি অনিবার্য কারণে চাষলা মন্দিরে অবস্থান করছি। সেই কারণে আজকে আমার প্রচার কার্যে সহযোগিতা করবে নন্দ মহারাজ মুকুল নন্দী। একটু আমাকে, যেহেতু আমি গ্রন্থ সঙ্গে নিয়ে আসিনি আর আমি থাকবো এরকম চিন্তা করেও আসিনি, আমার পোশাক দেখে বুঝতে পারছেন হয়তো। তো এখানে খুব শীত, খোলামেলা। তো মুকুল নন্দী তুমি ইয়ে করো, দ্বিতীয় আমাদের 21 নম্বর শ্লোক হবে মনে হয়, তুমি শুরু করো, আমি সহযোগিতা করবো, সমস্যা নেই। মুকুল নন্দীর কাছে বই আছে, তো এই জন্য আমরা মুকুল নন্দীর এগিয়ে চলি। সজ্জন, আপনারা জানেন যে আমরা বৃহত্তর ভাগবতমের প্রথম পর্বে, উত্তর পর্ব বলে, সেই পর্বের নারদ মুনির সাধুগণের যে মহিমা বর্ণনা করতে শুরু করেছেন, সেই প্রয়াগ থেকে, ত্রিবেণী থেকে দক্ষিণ ভারতের রাজার প্রশংসা করে এখন তিনি যখন ইন্দ্রদেবের প্রশংসা করতে করেছেন আর কি, আমরা স্মরণ করার জন্য ইন্দ্রদেব সহজন দেবতাদের প্রশংসা করেছেন, তখন ইন্দ্রদেব অনেক খেদ উক্তি প্রকাশ করেছেন, আপনারা তখন দেখলেন। এবং আমরা এখান থেকে বুঝতে পারলাম যে দেবতারাও খুব একটা সুখে নেই, তাদেরও নানা চাহিদা, নানা সমস্যা, নানা আক্ষেপ, নানা কষ্ট তাদের মধ্যে কাজ করছে, যে কারণে আমরা শুধু মনে করতে মনে জড় জগৎ, অর্থাৎ আমাদের এই ভূলোকটা মানে শুধু দুঃখ ভোগ করা জায়গা। এখন এমন মনে হচ্ছে না যে স্বর্গ, ওই 70 লোক পর্যন্ত সবাই দুঃখ আছে মনে হয়, জন্ম মৃত্যু জরা ব্যাধি। হ্যাঁ, ইন্দ্রদেবের আক্ষেপ দেখেন কোথায়, আর এই আক্ষেপ, এই দুঃখ তাদের বেশি হয় যারা আরো বেশি কামনা বাসনায় যুক্ত। যেমন নেই কি ইন্দ্রদেবের, শচী দেবীর মতো স্ত্রী আছে, স্বর্গরাজ্যের রাজা তিনি, সিংহাসন আছে, অপ্সরারা আছে, মেনকা আছে, উর্বশীরা আছে, দেবগুরু বৃহস্পতি মতন গুরুদেব আছে, পবন দেব, বায়ুদেব, হ্যাঁ আছে কিনা, অগ্নিদেব, সূর্যদেব, চন্দ্রদেব, এই সমস্ত দেবতারা তার মন্ত্রী পরিষদের সদস্য কিনা। তারপরেও তার আক্ষেপ
যে স্বয়ং ও সর্বোপরি সর্বোপরি যেটা কালকে আমার উপলব্ধ হয়েছে যে স্বয়ং ভগবান উপেন্দ্র তার ছোট ভ্রাতা রূপে স্বীকার করেছেন, ভাতৃত্ব বন্ধন স্বীকার করেছেন, কিন্তু এখানে কিন্তু জুড়িয়ে দিয়েছেন ইন্দ্রদেব। আচ্ছা, কৃষ্ণ ভগবান যদি আমার ভাই হয়, ছোট ভাই হয়, আমাদের দাদা ডাকে, দাদার মতো সম্মান করে ভগবান যদি, তাহলে আর কিছু লাগে? তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে ইন্দ্রদেব কি করলেন, আক্ষেপ করে বলছেন, হে নারদ, তুমি কাদের প্রশংসা করছো? হ্যাঁ, স্বয়ং উপেন্দ্র আমার ভাই, তারপরেও আমাদেরকে বারবার অসুররা স্বর্গ থেকে তাড়ায় দেয়, ঝাঁটা মেরে তাড়ায় দেয়। আমরা এই স্বর্গ থেকে বিতাড়িত হয়ে বিভিন্ন লোকে গিয়ে ভিক্ষাবৃত্তি করি, লজিং থাকি, আর ছদ্মবেশে থাকি, অত্যন্ত মানবতা জীবন যাপন করি। তখন আমার ভাতৃরূপে যিনি এসেছেন স্বয়ং ভগবান, তিনি দয়া করে, হ্যাঁ, কপটতা করে তাদেরকে আরো বড় পুরস্কার দিয়ে, তাদেরকে না মেরে, স্বর্গরাজ্য দখলকারী আতাতীয়দেরকে না হত্যা করে, তাদেরকে আরো বড় পুরস্কার দিয়ে ওই আমাদেরকে দয়া করে স্বর্গ লোক দান করেন। দয়ার দানে আমরা বেঁচে আছি। এটাকে তুমি প্রশংসা করছো? শুধু কি তাই? শোনো নারদ, ভাতৃরূপে বন্ধন স্বীকার করে সে উপেন্দ্র আমাকে না যতটা উপকার করেছে বা আমাকে যতটা সুবিধা দিয়েছেন, সুখ সুবিধা, তার থেকে বেশি সুবিধা দিয়েছেন কাকে? ওই ওষুধদের, যারা ওষুধদের। তাহলে আপনি কেন বলছেন যে আমি সুখে আছি, ভালো আছি? আমাদের প্রশংসা করার কোনো প্রয়োজন নেই। এইভাবে দেখুন, তাহলে স্বর্গের রাজা হয়ে তার সুখ নেই। তাহলে বাংলাদেশের বর্তমানে গভর্নমেন্টের প্রধান আছেন, তিনি কত সুখী আছেন? এই জন্য এই 14 ভুবনে কারো সুখ আছে বলে মনে হয় না। 14 ভুবনে যেখানে বাসনা আছে, কর্মফল ভোগের আকাঙ্ক্ষা আছে, আমিত্ব আছে, এবং চিন্ময় জগৎ নয়, প্রকৃতিকে ভোগ করবার জন্য যারা দেহ প্রাপ্ত হয়েছেন, সকলেই মধ্যে অসন্তোষ বিরাজ করছে। কেউ সন্তুষ্ট নন, কেউ ফুল সন্তোষ হতে পারেননি। ইন্দ্রদেব না, তাহলে ব্রহ্মারও একই অবস্থা। তাহলে আমরা সেই হিসেবে অনেক ভালো আছি কিনা? সেই দিক দিয়ে বিচার করলে আমরা যারা গৌরঙ্গ মহাপ্রভু শিক্ষা আদর্শ হৃদয় ধারণ করে সদ্গুরু চরণ আশ্রয় গ্রহণ করে সদ্গুরু সেবা করছি, তারা অনেক ভালো আছে। হরি বল। ইন্দ্রদেবের আরো আক্ষেপ আছে কিনা আমরা দেখি এবার। কত নম্বর শ্লোক হবে মুকুল? 21 নম্বর শ্লোকে আমরা বুঝবো ইন্দ্রদেবের আরো কোনো আক্ষেপ আছে কিনা। হরে কৃষ্ণ, বলো। পূর্বে ত্রৈলোক্য গ্রাস কৃত বৃত পদার্থম প্রার্থিত পুরা ঔদাসীনম ভজন তত্র প্রিয়রাস মাস মাম পরাম। অনুবাদ: পূর্বে যখন আমি ত্রৈলোক্য গ্রাসকারী বৃত্ত বধের জন্য তাহার নিকট প্রার্থনা করিয়াছিলাম, তখন তিনি তৎ বিষয়ে উদাসীন হইয়া আমাকে বৃত্ত বধার্থে প্রেরণ করিয়াছিলেন। মানে বেত্রাসুরকে হত্যা করবার কোন উপায় খুঁজে পাচ্ছিলেন না। যুদ্ধ চলছিল, তুমুল যুদ্ধ। বেত্রাসুর এমন আঘাত করেছিলেন যে হাতি ঐরাবত ইন্দ্রের অচেতন হয়ে পড়েছিল, কয়েক মাস অচেতন হয়ে পড়েছিল। তো কোনোভাবে যখন যুদ্ধে জয়লাভ করতে পারছিলেন না, তখন তার ভাই উপেন্দ্র যখন সহযোগিতা চাইছিলেন, ভগবান বিষ্ণুর কৃপা প্রার্থনা করেছিলেন, তখন এটাকে বেশি গুরুত্ব দিলেন না, উদাসীনতা দেখিয়েছিলেন। তারপরও যেভাবে হোক তিনি বৃত্রাসুরকে বধ করার
উপায় না বের করেও তিনি আবার আসেননি, তাই বলেছিলেন দধিসি মুনির কাছে যাও, সে তোমাকে সহযোগিতা করতে পারে। তুমি যদি দধিসি মুনির অস্থি দিয়ে বজ্র নির্মাণ করে সেই বজ্র দ্বারা যুক্ত হও, তাহলে তুমি ত্রাসুরকে পরাজিত করতে পারবে। তা দেবতাদের কোথায় শক্তি? তারা তো একটু কিছু হলে ক্ষীর সাগরে যায় হাউমাউ করে কান্নাকাটি করে, আর ভগবান হয়েছে সেই রকম। একটু যদি দেবতারা যায় কান্নাকাটি করে, তা যাও আমি আসতেছি, আমার আর ঘুমানো হলো না, শোয়া হলো না, এসি রুমে চলে আসেন। কিভাবে চলে আসেন? ইয়দা ইয়দাই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমদর্শনস্য তদাত্তনম সৃজম অহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। এইভাবে আসেন সাধুদের পরিত্রাণ করবার জন্য, আর আসরিক ভাবাপন্ন মানুষদেরকে বিনাশ করবার জন্য, আর হৃত ধর্ম হারানো ধর্ম পুনঃস্থাপনের জন্য ভগবান পুনরায় আবার আবির্ভূত হন। তো এখানে কথা হচ্ছে ভগবানের যে কর্ম কত পার্সেন্ট লোক বিশ্বাস করে এরকম মানুষের রূপ ধারণ করে আসলে তা কলিযুগের অধিকাংশ মানুষ প্রায় আসরিক ভাবাপন্ন, কোনো কথা বলা যাবে না আজকে। তাই তারা মনুষ্য রূপ ধারণকারী, নরলীলা রূপ ধারণকারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে চিন্তা না করে তাকে সাধারণ মানুষ বলে অবজ্ঞা করে। আর আপনারা যারা ভগবানের এই সাধারণ কর্মকে দিব্য বলে মনে করছেন, তাদের কি গতি হয়? যে আপনারা যারা ভগবানের এই সকল কর্মকে দিব্য বলে মনে করেন, আপনাদের কি গতি হবে? কৃষ্ণ জন্ম কর্ম চ মে দিব্যমেব পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। যে আমার এই দিব্য জন্ম কর্ম সম্পর্কে তত্ত্ব জানেন, তার মৃত্যুর পরে আর পুনরায় জড় জগতে ফিরে আসতে হবে না। আমরা তো আসলে ফিরে আসতে চাই না, এই জন্য তো কৃষ্ণ সবকিছুকে আমরা দিব্য বলে মনে করি। মাঝে মাঝে মনে হয় কৃষ্ণ কেমনে এই কাজটা করলো, কেমনে করলো, তখনই আবার আমরা জিরোতে চলে আসি। মনে হয় না মাঝে মাঝে এরকম? না না, এই বিগ্রহের মধ্যে কৃষ্ণ নেই, তাহলে আমি যে প্রভাতের চরণে ইয়ে করলাম, তারপর কই কৃষ্ণ তো কোনো প্রতিবাদ করবো না। এরকম অল্প বিশ্বাস সম্পূর্ণ মানুষদের পক্ষে কৃষ্ণকে জানা কখনো সম্ভব নয়। হরে কৃষ্ণ। মুকুল নন্দী 22 নম্বর শ্লোক। উদ্দাস্য মামবুগায়া মোদিয়া অমরাবতী সর্বোপরি সভবনম রচয়ামাস নূতনম। মূল অনুবাদ: তিনি আমাকে অবজ্ঞাপূর্বক মোদি ও অমরাবতী শ্রীহীন করিয়া সর্বলোক উপরি নতুন নিজ ভবন রচনা করিয়াছেন। তার মানে এখানে 22 নম্বরের অমরাবতী ইন্দ্রপুরী উৎসাদন করিয়া সর্বলোক উপরি মানে ব্রহ্মলোক উপরি রমাপ্রিয় বৈকুণ্ঠ নামক নতুন নিজ ভবন নির্মাণ করিয়াছেন। টিকা তাৎপর্য: এই বৈকুণ্ঠে ব্রহ্মাণ্ড অন্তর্বর্তী বলিয়া প্রপঞ্চাতীত সচ্চিৎ আনন্দ ঘন বৈকুণ্ঠ অপেক্ষা ন্যূন বুঝিতে হইবে। এ বিষয় হরিবংশে পারিজাত হরণ প্রসঙ্গ উক্ত হইয়াছে, যথা: হে মুনে, আমার এই অমরাবতী উৎসাদন করিয়া ভগবান শ্রী বিষ্ণু সর্বলোক উপরি প্রপঞ্চা অন্তর্বর্তী বৈকুণ্ঠ মধ্যে নিজ ভবন রচনা করিয়াছেন। সপ্তম মন্বন্তরে পুরন্দর নামক ইন্দ্র কর্তৃক যাহা উক্ত হইয়াছে তাহাও শ্রীমদ্ ভগবতে বর্ণিত আছে। শুভ্র নামা পিতা হইতে বৈকুণ্ঠ নাম্নী মাতাতে বৈকুণ্ঠ নামা দেবগণের সহিত আবির্ভূত হইয়া ভগবান স্বয়ং বৈকুণ্ঠ নামে অভিহিত হইয়াছিলেন।
এই বৈকুণ্ঠ রমাদেবী কর্তৃক প্রার্থিত হইয়া তাহার প্রীত সাধনের জন্য লোক নমস্কৃত বৈকুণ্ঠ লোক রচনা করিয়াছিলেন ইত্যাদি প্রমাণ কল্প ভেদে ব্যবস্থিত জানিতে হইবে, অথবা পূর্বকল্পীয় পঞ্চম মনান্তরে কল্পনা মাত্র হইয়াছিল। অধুনা তদপেক্ষা অধিকতর ঐশ্বর্য প্রকাশ হেতু সম্মুখ নির্মাণ বলায় বাক্যেরও বিরোধ হইতেছে না। অমরাবতী শ্রীহীন করিয়া তার চেয়েও সুন্দর একটা নতুন ভবন রচনা করিয়াছেন, মানে ভগবান যে উপেন্দ্র বা বিষ্ণু। তাই হলো ইন্দ্রদেব আক্ষেপ করছে যে আমার এইটা যে অমরাবতী, তার চেয়েও আমার এখানে কত সুন্দর সুন্দর জিনিস আছে, তার চেয়েও আরো সুন্দর জিনিস সেই বৈকুণ্ঠ নামক স্থানে স্থাপন করেছে, এইটাই হলো বলছে, তাই তো? চিন্তা করা যায় ইগো কাকে বলে, দেখেন মাৎসর্য কাকে বলে। তাহলে আমাদের আর কি অবস্থা। ইন্দ্রদেবের মতন একজন মহান ভক্তাবেশ অবতারে যদি এরকম মাৎসর্য থাকে, তাহলে আমাদের তো হচ্ছে অনেক ভালো অবস্থায় আছি। কই আমরা দাদাবাবুর ফ্ল্যাট বাড়ি দেখে কি কখনো মাৎসর্য করি যে আমার বাড়িটা মাটির সাথে মিশে গেছে, আমার বাড়ির সমস্ত সৌন্দর্য নিয়ে আমার বাগান টাগান নিয়ে দাদাবাবু ছাদের পরে সব স্থাপন করেছে, এটা কি ঠিক করেছে? আমরা স্বপ্নেও দিলাম চিন্তা করি না। অথচ ইন্দ্রদেবের আক্ষেপ কোথায়, কষ্ট কোথায় যে আমি একটা ঐরাবতী যে স্বর্গপুরী রচনা করলাম, পারিজাত পুষ্প উদ্যান রচনা করলাম, আমি এত অপ্সরা সৃষ্টি পাইলাম, অথচ আমার এই সবকিছুকে পরাজিত করে স্বয়ং আমার ভাই, ছোট ভাই বলে তো আপনারা যারা সম্বোধন করছেন আমাকে ভাগ্যবান বলছেন, আমি আমি অবাগা। ওরম ভাই থাকার থেকে না থাকা ভালো ছিল। হ্যাঁ, আমার সেই সমস্ত ঐশ্বর্য ম্লান করে দিয়ে তিনি বৈকুণ্ঠপুরীতে গিয়ে তার হাজারো গুণ অধিক সুন্দর ঐশ্বর্য বৈভব প্রকাশ করলেন। তাহলে আমার কেউ আর সেইভাবে দাম দেবে, আমার কি সে দাম থাকবে? দেখা যাচ্ছে আপনার বাড়ির পাশের বাড়িটা 3 তলা, আপনি কি চাইবেন? ও 3 তলা বাড়ি, ওর মুখ আমি দেখবো না, আমি 4 তলা করে ওর 10 ফুট উপরে থাকবো, আমার পা দেখতে পায়, আমার মুখ যেন না দেখতে পায়। এরকম ভাব হয় কিনা আমাদের? ইন্দ্রদেবের ঠিক একই অবস্থা। দেখুন তাহলে আমরা স্বর্গে যে কি লাভ করবো এই ইন্দ্রদেবের সঙ্গে যদি পেয়ে থাকি আমরা, যে তা আমাদের চেতনার কি পরিবর্তন হবে? ইন্দ্রদেবের যে চেতনা, সেই চেতনা আমার মধ্যে কাজ করবে। তো দেখবেন ভগবানের খুব প্রিয় সখা কৃষ্ণের সুদামা বিপ্র, সুদামা বিপ্র এক ব্রাহ্মণের গল্প বলি। সেই ব্রাহ্মণ খুব দরিদ্র ছিল। কোনো কিছু যদি ব্রাহ্মণের দরিদ্রতা এমনি যায় না, যায় আশেপাশে ব্রাহ্মণ আছে না, দেখুন দরিদ্রতা তাদের যায় না। তো মনের দুঃখে আক্ষেপ করে একবার শিবের কাছে আরাধনা করলো, যে প্রচন্ড আরাধনা করলো। শিব তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে একটা বর দান দিতে চাইলো, যে আমি তুমি যা চাইবে তাই পাইবে। 3টে বর দিয়েছিল। এক, তোমার বাড়ি যদি তুমি যা চাইবে তোমার প্রতিবেশীটা দ্বিগুণ হবে, বুঝা গেল? তুমি যা চাইবে তোমার প্রতিবেশীটা দ্বিগুণ হবে। এখন এই ব্রাহ্মণ বাড়ি এসে তার স্ত্রীকে এই কথা বললেন। বলার পরে তার স্ত্রী প্রথমে চাইলো যে আমার 5 তলাটা বাড়ি হোক। আমার সঙ্গে সঙ্গে সে 20 ঘর 5 তলা বাড়ি হয়ে গেছে। ছাদের পরে উঠে বলছে দেখি প্রকৃতির বাচ্চারা কিরকম বাস করছে, ছাদে পরে যে দেখি বস্তিবাসীরা কি করে। ও ছাদের পরে গিয়ে বস্তিবাসী দেখবে কি সবার বাড়ি 10 তলা, ওর বাড়ি 5 তলা। এবার ও বলছে ভগবান আমার প্রচুর এই পর্যন্ত গয়না দাও, আমি সবাইকে ছাদে পরে গিয়ে কঙ্কন বাজিয়ে দেখাবো। সঙ্গে সঙ্গে ওর হাত ভরা গহনা, শাড়ি, চুরি, সেই রকম ঐশ্বর্য, সৌন্দর্য চাইছে, সৌন্দর্য হয়েছে। আমাকে ঐশ্বর্যের মতো করে দাও, দিয়েছে।
এবার ছাদে গিয়ে ওর সৌন্দর্য আর সোনা গয়না দেখাতে গেছে ছাদের পরে অন্য অন্য নারীদেরকে আছে না মায়া, আমাদের মহিলাদের দেখবেন একটা দাপ ইয়ে আছে, যদি নতুন শাড়ি নিয়ে আসে স্বামী পরে সারা গ্রাম ঘুরে বেড়াবে যাতে ওরটা দেখে অন্যরা জ্বলতে থাকে, আজনে একটু প্রশংসা করে, আরে ও দিদি তো যে ভালো শাড়ি কবে এনে দিয়েছে, হ্যাপি হয়েছে, এই কথাটা শোনার জন্য শুধু যায় পাড়ায় শাড়ি দেখাতে, আর যারা মনে মনে যেন জ্বলতে থাকে। হম, আমার মেয়ের চোখ নেই, এরকম শাড়ি চোখে দেখে না, দেখছো অমুকের আমার কি সুন্দর শাড়ি এনে দিয়েছে, এই জন্য তো ছাদে পরে গিয়ে যখন দেখাতে গিয়েছেন যে দেখেন ওর হাতে আর কত বড় রুলি, কত বড় বাঁধানো শাখা, প্রতিবেশীর বউরা ঐশ্বরিয়া তাদের কাছে কোনো ব্যাঙের মতন মনে হচ্ছে উর্বশী আর মেনকা সবাই চারিপাশে বাস করতেছে। তখন ওর মন খারাপ হয়ে যায়, খারাপ হয়ে গেলে বলছে আমার 5 তলা বাড়ি হতে 10 তলা বাড়ি, আমার 20 তলা বাড়ি হোক, সঙ্গে সঙ্গে 20 তলা বাড়ি হয়ে গেছে, দেখি পাশের বাড়ি 40 তলা। তখন ও হিংসায় জ্বলতে জ্বলতে ও রাগানিতে বলছে আমার একটা চোখ কানা হয়ে যাক। যখন একটা চোখ কানা হয়ে গেছে ও ছাদে গেছে, দেখি এবার কি বোঝা যায়, দেখে তার চারিপাশে সবার 2 চোখ বন্ধ হয়ে গেছে, 2 চোখ কানা হয়ে গেছে। এইবার কি আনন্দ পাচ্ছে, কৃষ্ণ এইটা ঠিক আছে, হ্যাঁ 20 তলা বাড়ি আমার, ওর 40 তলা হবে, আমার 2টো রুলি ওর 4টে রুলি হবে, আমার 1 চোখ কানা হবে তো 2 চোখ কানা হবে না, এইবার কৃষ্ণের বিচার ঠিক আছে। এই হচ্ছে ইন্দ্রিয়ের অবস্থা, আমাদের অবস্থা। তাই অর্থাৎ এখানে সুখের কোনো সুযোগ নাই, বোঝা গেল? এই ইগো মাৎসর্য আমাদের আরো ক্ষতি করে দিচ্ছে, আমরা মাৎসর্য ত্যাগ করতে পারছি না। আর সে মঠে মন্দিরে থাকলো তাই, আমি যদি 20,000 টাকা কালেকশন করি আর একজন যদি 10,000 টাকা কালেকশন করে সে জ্বলতে থাকে, কিভাবে আমি 21,000 টাকা কালেকশন করব, কম্পিটিশন হয় তো। হ্যাঁ, আর এটা যখন সার্কুলার করা হয়, তার নাম ধরে ধরে ডাকা হয় কিরা কত নম্বরে আছে, তখন আরো ফোলা জলা দূরই হতে থাকে, যে 1 2 3 নম্বর থাকে সে ফুলতে থাকে লুচির মতন, তার প্রশংসা করা হয়, আর যে নিচের দিকে থাকে তাকে তিরস্কার করা হয়, সে জ্বলতে থাকে, তেল যেমন জ্বলে জ্বলতে থাকে। যে কারণে আমরা সুখী হতে দূরের কথা, আমরা সারাদিন সংসার দাবানলে জ্বলছি। হ্যাঁ, হরে কৃষ্ণ। নেক্সট 23 নম্বর শ্লোক। আরাধনা বলাৎ পিত্ররা গুরহাচ পুরোধস পূজাং স্বীকৃত ন সদ্য যাত্র দৃশ্য নিজম পদম। অনুবাদ: তিনি আমার পিতামাতার তপস্যা বলে এবং পুরোহিত শ্রী বৃহস্পতির আগ্রহাতিশয়ে বাধ্য হইয়া মৎকৃত পূজা গ্রহণ করিয়া থাকেন বটে, কিন্তু তৎক্ষণাৎ অদৃশ্য নিজ ভবনে গমন করেন। টিকার তাৎপর্য: যদি বলেন সমুদ্র কোটি গভীর আশয় ও দুর্বিতর্ক লীলাময় ভগবান পরদুঃখে কাতর হইয়াই সমস্ত কার্য করেন, তুমি ইহাই মনে করো এবং ইহা সত্য বটে, কিন্তু যদি তিনি প্রসন্ন হইয়া স্বয়ং নিত্য সাক্ষাৎ ভাবে আমার পূজা স্বীকার করিতেন, তাহা হইলে আমি সকল দুঃখ সহ্য করিতে সক্ষম হইতাম, পরন্তু সেই রূপ সৌভাগ্য লাভ দূরে থাকুক, তাহার দর্শনও সর্বদা পাই না, ইত্যাদি আশয়ে বলিতেছেন। আরাধনা বলাৎ: আমাদের পিতা ও মাতার পূর্বজন্ম ও বর্তমান জন্মের ক্রিয়মান আরাধনা প্রভাবে এবং পুরোহিত বৃহস্পতির আগ্রহ বশত তিনি আমাদের পূজা স্বীকার করেন, কিন্তু মদ বিষয়ক কারুণ্য ভাব হইতে নহে, এত দ্বারা সাক্ষাৎ ইন্দ্র দত্ত পূজা গ্রহণ করিতেছেন, এই উক্তি পরিহৃত হইল। আবার মৎকৃত পূজা গ্রহণের পরই তৎক্ষণাৎ অদৃশ্য নিজধামে গমন করেন, সুতরাং সর্বদা তাহার দর্শনেও আমরা অশক্ত বা আমাদের অদৃশ্য ভাবেই নিজ পদে গমন করেন। তার মানে পিতা মাতা হলো ওই অদিতি আর কাশ্যপ মুনি, তাদের যে তপস্যা বলে ভগবান উপেন্দ্র রূপে এসেছে, এবং কিছু কিছু সময় থাকে তাও হলো বৃহস্পতির আগ্রহ করে এবং আগ্রহ ভরে বৃহস্পতির ইচ্ছায় বা বৃহস্পতির ডাকে আসে এবং বৃহস্পতির জন্যই পূজা গ্রহণ করে।
কিন্তু ইন্দ্রদেব বলছে যে আমার জন্যই যে আসে, মানে মৎকৃত পূজা গ্রহণের পরই, এবং আমার জন্য যে আসে এটা ঠিক না। এবং এবং এই যে আমার পিতামাতার জন্য, বৃহস্পতির জন্য এসে আবার তৎক্ষণাৎ অদৃশ্য হয়ে তার সেই নিজ ধাম বৈকুণ্ঠ লোকে চলে যায়, মানে এটাই হলো বলছে। তো এখানেও ইন্দ্রদেব দোষ খুঁজে পাচ্ছেন। তা অতএব দোষ ধরা যাদের অভ্যাস আমাদের মতন, তা আমি সার্ভিস করলে দেখবেন সার্ভিসও দোষ খুঁজে পাবেন। আমি হাঁটবো আপনার সামনে দিয়ে, দেখবেন হাঁটাতেও দোষ খুঁজে পাবেন। হ্যাঁ, তা ইন্দ্রদেবের যে দোষ ধরার অভ্যাস, এখন উদাসীনতার দোষ ধরেছেন, উদাসীন। তো দেখবেন কোন স্ত্রীর প্রতি কোন স্বামী যদি উদাসীনতা দেখায়, তো স্ত্রী কিন্তু টের পেয়ে যায়। হ্যাঁ, স্ত্রী বুঝতে পেরে যায় যে আমার স্বামী আমাকে উদাসীনতা দেখাচ্ছে, আমাকে আগের মতো গুরুত্ব দিচ্ছে না, তখন সে সবথেকে বেশি কষ্ট পায়। মানিনী যেমন মান করে, কখন মান করে মানিনী? যখন তার প্রিয়তমা, প্রিয় ব্যক্তি, কাছের মানুষ তাকে উদাসীনতা দেখায়। তাই রাজা দশরথের প্রিয়তম স্ত্রী মান করেছিল কে? কয়েকি। মন্থরার পরামর্শ ক্রমে তিনি মান করেছিলেন। আর তখনকার সময় রাজাদের মানগড় থাকতো, মানগড়, মানে মান করলে সেই ঘরে যদি কেউ যায় বুঝতে পারে সে মান করেছে। আর মানের কিছু লক্ষণ থাকে। মানিনী যখন মান করে তখন সে মানের কিছু লক্ষণ থাকে। সে লক্ষণ হচ্ছে এরকম: সে রাজবেশ পরিত্যাগ করবে, রাজমুকুট, মুকুট, স্বর্ণ অলংকার পরিত্যাগ করবে, সেই সমস্ত শাড়ি গহনা পরিত্যাগ করে মলিন ছিন্ন বসন পরিধান করবে, এবং কোনো মেকআপ করবে না, লিপস্টিক লাগাবে না। এই মলিন ছিন্ন বস্ত্র পরিধান করে যখন ধীর গতিতে হেঁটে হেঁটে ওই মানগড়ে প্রবেশ করবে, তখন তার পতি বুঝতে পারবে যে না, আমার কোথাও একটা ভুল হয়ে গেছে। আর যে কারণে আমার পত্নী সহধর্মিনী মান করেছে, মান ভাঙাতে গেলে যে কত টাকা বাজেট করতে হবে জানি না, বাজেট যে কততে নামবে বুঝতে পারে না। তখন সে মান ভাঙানোর জন্য রাজা বা কোনো ব্যক্তি তৎপর হয়ে ওঠে। কিন্তু এই মানিনীর মান ঘরে গিয়ে কিছু লক্ষণ প্রকাশ পায়। সে হচ্ছে সে বিষণ্ণ বা আনমনে মাটির দিকে তাকিয়ে থাকে অপলক নয়নে, আর পায়ের আঙুলের নখ দিয়ে বা পায়ের আঙুল দিয়ে, বুড়ো আঙুল দিয়ে সে কোনো একটা কিছু লিখতে থাকে বালিতে, মাটিতে কিছু লিখতে থাকে আনমনে। কি লেখে সে নিজেও জানে না। এবং সে দাঁত দিয়ে এই নখ, কড়ই আঙুলের নখ কাটতে থাকে। হ্যাঁ, এরকম মানিনী যখন মান করে তার কিছু লক্ষণ প্রকাশ পায়। তাই এখানে এই মান করে কেন? তার প্রিয়তম ব্যক্তির উদাসীনতার কারণে। তা ঠিক এখানে ভগবান শ্রীবিষ্ণু উদাসীনতা প্রকাশ পেয়েছে, যেটা ইন্দ্রদেবের রাডারে ধরা পড়ে গেছে। তাই বলছো আমাদেরকে সুখী বলছো, আমাদেরকে ভাগ্যবান বলছো, এই হচ্ছে আমাদের পরিস্থিতি। কখনো ঝলক দর্শন পাই, কখনো পাই না। অধিকাংশ সময় তিনি বৈকুণ্ঠে থাকে। আবার নাকি আমার ভাই, ভাই তো ভাইয়ের পাশেই থাকার কথা ছিল, অথচ আমি যে তার পূজা করি, সেবা করি, সেটাই যদি দেবগুরু বৃহস্পতি কাঙ্ক্ষা না করতেন, আগ্রহ না থাকতেন, তাহলে সে পূজা পেত কিনা সন্দেহ। ওই কোন রকম একটু পূজা গ্রহণ করে চলে যায় দেবগুরু বৃহস্পতির কাছ থেকে। এই সমস্ত আক্ষেপ গুলো করে তিনি নারদ মুনিকে বোঝাতে চাচ্ছিলেন, হে নারদ, তুমি তো আমাদের প্রশংসা করছো, আমরা সৌভাগ্যশালী, সমৃদ্ধশালী, বিত্তশালী, ভজনশীল, এই হচ্ছে আমাদের পরিণতি, এই হচ্ছে আমাদের পরিস্থিতি। তুমি কেন আমাদের প্রশংসা করে আমাদের কাটা ঘায়ে লবণের ছিটা দিচ্ছ নারদ? হরে কৃষ্ণ। নেক্সট শ্লোক। পুনঃ অগত্য সার্গ শিকর কারণ দয়াম অনুগ্রাহ্য তয়েতুক্ত আসমানাদি সতি বঞ্চয়ন
যাবৎ নাহম সময়ামি তাবৎ ব্রহ্মা শিব অথবা ভবদ্ভি পূজনীয়ত্র মত্ত ভিন্ন নত যত এক মূর্তি ত্রয় দেবা বিষ্ণু রুদ্র পিতামহ ইত্যাদি শাস্ত্র বচনম ভবদ্ভি বিস্মৃতম কিমু। অনুবাদ: আবার সত্তর আগমন করিয়া মঠ প্রদত্ত অর্ঘাদি পূজা স্বীকার করেন, কিন্তু যখন আমরা প্রার্থনা করি যে হে প্রভু, আমরা আপনার অনুগ্রহ পাত্র, তখন তিনি আমাদিগকে বঞ্চনার অভিপ্রায়ে বলিয়া থাকেন, আমি যাবৎ আগমন না করি, মানে আমি যখন আগমন না করি তখন তোমরা ব্রহ্মা অথবা শিবের পূজা করিবে, যেহেতু আমরা তাহারা আমা হইতে ভিন্ন নহেন। বিষ্ণু, রুদ্র ও পিতামহ ব্রহ্মা এই তিন দেবতা একই মূর্তি হইতে মূর্তি ইত্যাদি শাস্ত্র বচন তোমরা কি বিস্মৃত হইয়াছ? টিকা তাৎপর্য: আমাদিগকে বঞ্চনা করিবার জন্য আদেশ করিয়া থাকেন যে আমি যখন আগমন না করি তখন তোমরা ব্রহ্মা অথবা শিবের পূজা করিবে, যেহেতু উহারা আমা হইতে ভিন্ন নহেন। কিন্তু আমরা অনন্য গতি অর্থাৎ শ্রী বিষ্ণুর পাদ পদ্মোদয় ব্যতীত আমাদের অন্য উপাস্যে রুচি নাই। তথাপি বিষ্ণু, রুদ্র, ব্রহ্মা এই তিন দেবতা একই মূর্তি ইত্যাদি শাস্ত্র বচন নির্দেশ পূর্বক আমাদিগকে রুদ্র ও ব্রহ্মার পূজায় প্রবর্তিত করেন। এটা ইন্দ্রদেব বলছে, ইহা কেবল আমাদিগকে বঞ্চনা করা মাত্র। অতএব ভগবত বচনে আদর হেতু কখনো কখনো স্বর্গে শ্রী রুদ্র মানে শিবের পূজা উৎসব হইয়া থাকে। পারিজাত হরণ প্রসঙ্গে স্বর্গে যে রুদ্র পূজা উৎসবের শিবের পূজার কথা শোনা যায়, তাহাও এই প্রকার অনুষ্ঠিত হইয়াছিল জানিতে হইবে। এখানে তার মনোকষ্টের আরো বড় কারণ হচ্ছে নিজে তো আসেই না, ব্যস্ততা দেখায়, আর না আসলে এক আমরা আমাদের মধ্যে চালাই নেব, কিন্তু আবার আমাদের আদেশ করে আমি যখন থাকবো না শিবকে ডাকবে, ব্রহ্মাকে ডাকবে, তাদের পূজা করবে। কেন আমি তাদের পূজা করতে যাব? হ্যাঁ, একলা ঈশ্বর কৃষ্ণ আশ্রাবৃত্ত, যাকে জয়িতে না তাই সে তৈছে করে নিত্য। আমি সবাই বৃত্ত, আর সে হচ্ছে প্রভু, আর আমাকে আর একজন বৃত্তর সেবা করতে বলে বলে আমরা সব এক। কেন বলবে? কেন? তাই নারদ, তুমি বুঝতে পেরেছো আমরা কত সুখে আছি, কত ভালো আছি? কি আমাদের মহিমা কীর্তন করে আমার গা জ্বালা উঠিয়ে দিচ্ছ? কেন করছো কাজ? বুঝতে পারছো না নারদ, আমি কত যন্ত্রণায় আছি, কত মনোকষ্টের কারণ আমার ওই যে ভাইয়ের কথা বলে তুমি আমাকে সাথে উৎসাহিত করতে চেয়েছিলে, সে উপেন্দ্র, ও আমার মনোকষ্টের কারণ, আমার অতৃপ্তির কারণ। এইভাবে তিনি প্রশংসা শুনে কি খুশি হবেন? কি সে তার আক্ষেপ করছিলেন, আক্ষেপ একের পর এক আক্ষেপ করে যাচ্ছিলেন। হরে কৃষ্ণ। পরের শ্লোক। বাস অশ্ব নিয়ত অস্মাভি আগম্য মুনি দুর্লভ বৈকুণ্ঠে দুর্বলোকে চ চিরাব্দৌ চ কদাচন। অনুবাদ: অতএব তাহার বাসেরও স্থিরতা নেই, তাহার মুনিজন দুর্লভ বাসস্থান আমাদেরও অগম্য। তিনি কখনো বৈকুণ্ঠে, কখনো ধ্রুবলোকে, কখনো বা ক্ষীরসাগরের মধ্যে শ্বেতদ্বীপে বাস করিয়া থাকেন। তাৎপর্য: ভালো, তাহা হইলে তোমাদের কর্তব্য শ্রী ভগবানের পার্শ্বে গমন করা। তাহাতেই বাস ইত্যাদি সার্ধ 2 শ্লোকে বলিতেছেন উহার বাসেরও স্থিরতা নেই, এমনকি আত্মারাম মুনিগণেরও দুর্লভ, কাজেই আমাদের অগম্য। তিনি কখনো প্রপঞ্চাতীত বৈকুণ্ঠ লোকে বা বৈকুণ্ঠ ধামে, কখনো প্রপঞ্চাতান অন্তর্বর্তী রমাপ্রিয় নামক বৈকুণ্ঠ লোকে, মানে কখনো এই ব্রহ্মাণ্ডের বাইরে বৈকুণ্ঠ লোকে, কখনো আবার এই ব্রহ্মাণ্ডের ভিতরের বৈকুণ্ঠ লোকে, কখনো বা ধ্রুব লোকে, কখনো বা ক্ষীরাব্দি মধ্যে শ্বেতদ্বীপে বাস করিয়া থাকেন। হরে কৃষ্ণ।
মিউট আছেন, মিউট। এখানে তিনি আরো কি আক্ষেপ করছেন, যা নিজের ইটে বিটে ঠিক নেই, নিজে যার ইটে বিটে ঠিক নেই, নিজে যার স্থির অবস্থা নেই, কোথায় থাকবে নিজেই জানে না, একবার মহত্তলোকে, একবার স্বর্গলোকে, একবার বৈকুণ্ঠে, একবার ক্ষীরসাগরে, হ্যাঁ একবার শ্বেত দ্বীপে, তার নিজের কোনো মতিগতি ঠিক নেই। তাহলে সে কি করে সে একজন স্থির, আমার এখানে স্থির থেকে আমার সেবা গ্রহণ করবে? তার পক্ষে সম্ভব না। যতই সে আমার ভাই হোক, আমার খুব একটা লাভ হয়নি। হ্যাঁ, আমার ভাই যদি প্রধানমন্ত্রী হয় আর আমি টেন্ডার পাবো না, সে আমার বাড়িতে উপটুকুন পাঠাবে না, আমার লোকজন চাকরি পাবে না, আর আমার ভাই তাই প্রধানমন্ত্রী, লাভ হলো কি? বিষয়টা এরকম। তাহলে আমি সুখী আছি না? সুখী নেই, ভালো নেই আমরা নারদ। আসলে তো তাই। আমাদের চেতনা ইন্দ্রদেবের চেতনার মধ্যে কোনো পার্থক্য মনে হচ্ছে? কোনো পার্থক্য নেই। বরং আমার মনে হয় যারা কৃষ্ণ ভক্ত, নিষ্কাম অতএব শান্ত, আমার মনে হয় ইন্দ্রদেবের থেকে কৃষ্ণ ভক্তরা, শুদ্ধ ভক্তরা অনেক শান্ত এবং স্ত্রীপ্রজ্ঞ ব্যক্তি। অনেক কিছু শেখার আছে, তার আরো চাই, আরো চাই, আরো চাই। কিন্তু আমাদের যারা সত্যিকারের ভক্ত, আর কিছু চাই না, সাধু সঙ্গে থাকা ছাড়া আর কিছু চাই না। এই না বলে ঐশ্বর্য দাও, ঐরাবত দাও, রানী দাও, মেনকা দাও, বলে? কখনো বলে না হে কৃষ্ণ তুমি সব জায়গায় কেন যাও, তুমি সমস্ত প্রযোগ্য বিবেকাদের ঘরে ঘরে কেন যাও, তুমি আমার ঘর থেকে বাইরে যেতে পারো না। এরকম মনোভাব তো রাধারানী থাকা উচিত ছিল। যে মনোভাবটা ইন্দ্রদেব দেখাচ্ছে, রাধারানীর মনোভাব এরকম হওয়া উচিত ছিল। কখনো রাধারানী কৃষ্ণকে আটকিয়েছে দেখেছেন? কুঞ্জ ঘরে রইবে, যেতে দেব না, বলছে কোনদিন? আমার কাছে রইবে, ললিতার কাছে যেতে দেব না, কোনদিন বলেছে রাধারানী? কোনদিন বলেনি। কিন্তু কষ্ট পেয়েছে, আক্ষেপ করেছেন, এইভাবে আক্ষেপ করেছেন। কিন্তু রাধারানীর আক্ষেপটা ছিল নিষ্পাপ, চিন্ময় উচিত। কেন? আর রাধারানী যে ললিতার কুঞ্জে গেছে, ললিতার সঙ্গে সুখ ভোগ করছে, এটার জন্য কান্না করতেন না বা নিন্দা করতেন না। করতেন ললিতা তো জানে না আমার প্রাণনাথকে কিভাবে সেবা করতে হয়, সেবা পাচ্ছে না ঠিকঠাক মতন, কৃষ্ণের সেবা হচ্ছে না, এই দুঃখে কান্না করতেন রাধারানী। কিন্তু ইন্দ্রদেবের কি সেই দুঃখ? না, সম্পূর্ণ জড় দুঃখ, জড় জাগতিক বিষয় নিয়ে দুঃখ করছেন ইন্দ্রদেব। হরে কৃষ্ণ। নেক্সট শ্লোক। সম্প্রতি দ্বারকায়াঞ্চ তত্রাপি নিয়মস্তি না, কদাচিৎ পাণ্ডবাগারে মথুরায়াম কদাচন, উচ্চম কদাচিৎ তত্রাপি গোকুলে চ বনে, ইত্থম তপস্যা বল কোপি দুর্লভ ন কুত কৃপা। অনুবাদ: সম্প্রতি শ্রী ভগবান দ্বারকায় বাস করিতেছেন, কিন্তু সেখানেও বাসের নিয়ম নাই। কদাচিৎ পাণ্ডব গৃহে, কখনো বা মথুরাতে বাস করেন। মথুরায় বাস কালেও আবার কখনো মধুপুরে, কখনো বা গোকুলে বাস করিয়া থাকেন। গোকুলে বাস কালেও এক বন হইতে অন্য বনে ভ্রমণ করিয়া থাকে। এই প্রকারে তাহার দর্শনই দুর্লভ। অতএব আমাদিগের প্রতি তাহার কৃপা কোথায়? টিকা তাৎপর্য: আচ্ছা, ইদানিং তিনি পরম প্রকট রূপে পৃথিবীতে অবতীর্ণ হইয়াছে, কাজেই তাহার দর্শন সুলভ হইয়াছে। এই আশঙ্কায় বলিতেছেন সম্প্রতি ইত্যাদি। পৃথিবীতে তাহার বাসেরও নিয়ম নাই, যেহেতু তিনি কখনো দ্বারকায় বাস করেন, কখনো বা পাণ্ডব গৃহে বাস করেন। আচ্ছা, তাহা হইলে তাহার দর্শনের জন্য ইন্দ্রপ্রস্থে গমন করাই কর্তব্য। হে দেবর্ষি, সেখানেও তাহার বাসের স্থিরতা নাই। তৎপূর্বে
মানে কখনো তিনি মথুরায় বাস করেন, এর আগে মথুরায় বাস করেন, মথুরা মণ্ডলে বাস কালেও আবার কখনো মধুপুরে, কখনো গোকুলে বাস করেন। গোকুলেও বাসের স্থিরতা নাই, বন হইতে বনান্তরে, অর্থাৎ কখনো বৃহৎ বন হইতে বৃন্দাবনে, আবার কখনো বৃন্দাবন হইতে অন্য কোন বনে ভ্রমণ করিয়া থাকেন। এই জন্য পূর্বেই বলিয়াছি, তাহার দ্বারকা বাসেরও স্থিরতা নাই, কখনো পাণ্ডব গৃহে, কখনো বা মধুপুরে। এ বিষয়ে প্রথম স্কন্ধে উক্ত আছে, হে কমললোচন, তুমি সুহৃদগণের সাক্ষাতের জন্য হস্তিনাপুরে বা মথুরায় গমন করিলে ইত্যাদি। আর বৃন্দাবনের বনে বনে যে তাহার ভ্রমণ, তাহা পরম রহস্যময় বলিয়া আমাদের অগম্য। এই প্রকারে তাহার দর্শনও আমাদের পক্ষে পরম দুর্লভ বলিয়া সুখজনক হয় না। অতএব আমাদের প্রতি তাহার কৃপা কোথায়? এখানে কিন্তু অন্য কিছু, এতক্ষণ যে অভিযোগ করলাম আমরা ইন্দ্রদেবের বিরুদ্ধে, এখানে সেই অভিযোগ আর করা যাচ্ছে না। এখানে অনুরাগ বশত কৃষ্ণের প্রতি বা বিষ্ণুর প্রতি ইন্দ্রদেবের মতো একজন ভক্তের যে অনুরাগ, এই শ্লোকের মাধ্যমে তার বহিঃপ্রকাশ ঘটেছে। যে দ্বারকায় বাস করে, মথুরায় বাস করে, ব্রজে বাস করে যে স্থির থাকতে পারে না, সে কিভাবে স্বর্গলোকে আমার কাছে থাকবে? কি করে থাকবে? ভাই না হয়ে আসাই ভালো ছিল। হ্যাঁ, ভাই আমার দরকার কি? ভাই আমার কোন কাজে লাগবে? এখানে এই শ্লোকের মাধ্যমে কিন্তু বিষ্ণু বৈকুণ্ঠ লোকে বা বিষ্ণুর কথা বলছেন না। এই শ্লোকের মাধ্যমে তিনি দ্বারকাধীশ মথুরার মুকুটমণি, মথুরার রমণীদের আরাধ্য ব্যক্তি, আরাধ্য বস্তু, নয়নের মণি, হৃদয়ের মণিকোটায় বসবাস করি শ্রীকৃষ্ণের কথা বলা হচ্ছে এখানে। যে এত রমণীরা তাকে ভালোবাসে, মথুরার সব বয়সের রমণীরা তাকে ভালোবাসে, কেউ পুত্র রূপে, কেউ প্রেমিক রূপে, কেউ ভক্ত রূপে ভালোবাসে। তারপরও সে যেখানে থাকতে পারে না, স্থির থাকতে পারে না। দ্বারকায় 16,108 জন তাকে সার্ভিস দিচ্ছেন, সেবা করছেন, তাতেও সে সন্তুষ্ট নয়, সেখানেও থাকে না। সুযোগ পেলেই বৃন্দাবনে চলে যায়। আরে বৃন্দাবনের রাধারানী তাকে প্রাণের অধিক কোটি কোটি গুণ বেশি ভালোবাসেন। সমস্ত ব্রজবাসীরা তাকে প্রাণের অধিক ভালোবাসেন। এত ভালোবাসা পেয়েও সেখানেও থাকে না। তাহলে আমি কি করে তাকে স্বর্গরাজ্যে আটকে রেখে আমার ভাইকে দিয়ে আমার সুবিধা নেব? এখানে আবার স্বার্থপরতাও প্রকাশিত হয়েছে। ইন্দ্রদেব ভাবছিলেন যদি আমার রাজ্যে থাকতেন উনি, তা লক্ষ্মী দেবী কোথায় থাকতো? ভাগ্য লক্ষ্মী কোথায় থাকে? কৃষ্ণের বক্ষে থাকে না? বক্ষ বিলাসিনী না? হ্যাঁ, যেখানে কৃষ্ণ সেখানে শ্রী, সেখানে বিজয়। তা কৃষ্ণ যেখানে সেখানে শ্রী যায়। শ্রী মানে কি? শ্রীবাস শ্রী দেবী, লক্ষ্মী দেবী। হ্যাঁ, লক্ষ্মী দেবী সেখানে যায়। তাই এইভাবে আহ্বান করছিলেন যে কেন সে স্বর্গলোকে থাকবে, তার তো আর অনেক জায়গা আছে, সেখানেও সে স্থির থাকে না, সেখানেও সে স্থির থাকে না। সে আমার কি উপকার করবে? ওইরাম ভাই থাকার চেয়ে না থাকাই ভালো। ভাবখানা তার অনুরাগের যে বিনাটি ঠিক এইভাবে বাঁচতেছিল। এত অভিযোগ কৃষ্ণের বিরুদ্ধে, বিষ্ণুর বিরুদ্ধে ইন্দ্রদেবের,
সে ইন্দ্রদেবকে যদি কেউ প্রশংসা করে তাহলে তারা গা জ্বালাপোড়া করবে কিনা? আসলে বিষয়টা তার ছিল নয়। তা কেন ছিল না? কারণ কোন সাধু, কোন ধার্মিক, কোন ভক্ত প্রশংসা, গুণকীর্তন সহ্য করতে পারে না। একসময় মায়াপুরে আমাদের সুবক স্বামী গুরু মহারাজ যখন পূজ্যপাত সুবক স্বামী গুরু মহারাজ যখন তার বার্থডে আসতো, আবির্ভাব দিন আসতো, আগের দিন পলাতো, যাতে কেউ তাকে খুঁজে বের করে ব্যাসাসনে বসিয়ে, সিংহাসনে বসিয়ে পদধৌত করুক, তার পূজা করুক। হ্যাঁ, চলবে, এখন যেহেতু চলবে। কি বলছিলাম আমি? স্বামী মহারাজ তো সুবক স্বামী মহারাজ পালিয়ে থাকতেন যাতে তাকে কেউ না নিতে পারে, আসতে পারে, বা তার অভিষেক না করে। এরকম ভক্তরা কখনো প্রশংসা বা তার নানা উপাধি বা নানা রকম মহিমা করুক, এরা কখনো চান না প্রকৃত যারা ভক্ত। কিন্তু আমার মতন মানুষ চায় যে সবাই আমার জয়গান করুক, আমার ভালো বলুক, কারণ আমরা তো এই মর্তলোকে আছি না। আর যারা সন্ন্যাসী, মহারাজ, গুরুদেব, তারা তো চিন্ময় চেতনায় অবস্থান করে। পরের শ্লোক। যস্মৈকস্মিन् দিনে সূত্রা মাদৃশাসু চতুর্দশ মন্নাদিযুক্তা যশ চ চতুর্যুগসহস্রকম নিশাচ তবোধিকম জহরাত্রাণাং শতত্রয়ী জ্যৈষ্ঠোত্তরা ভরতবর্ষ যশায়ুতা শতম শ্রুতম। অনুবাদ: তাহার একদিনে মাদৃশ চতুর্দশ ইন্দ্র, চতুর্দশ মনু ও তৎপুত্রাদি প্রাদুর্ভূত হইয়া থাকে। এই প্রকার তাহার একদিনের পরিবার 4,000 দৈবযুগ, 4,000 নিশাও সেই পরিমিত। ঐরূপ অহোরাত্র 300 জ্যৈষ্ঠী সংখ্যা পূর্ণ হইলে তাহার 1 বৎসর পূর্ণ হয়। তাদৃশ 100 বৎসর তাহার আয়ুর পরিমাণ। তাহার এবার হলো পিতার তাৎপর্য। মন্নাদি শব্দের আদি পদে দেবতা, ঋষি ও বধূপুত্র সকলকেও শ্রীহরির এক অবতার বলিয়া উচ্চারিত হইবে। এ বিষয় দ্বাদশ স্কন্ধে সূত্র আছে। মনু দেবতা সকল, মনুর পুত্রগণ, সুরেশ্বরগণ, ঋষিগণ ও শ্রীহরির অনন্ত অবতার, যাহাতে নিজ নিজ অধিকার বর্তমান থাকে, তাহাই মনন্তর নামে প্রসিদ্ধ। অর্থাৎ এই রূপে তাহারা শ্রীহরির সর্ববিধ অবতার রূপে যুক্ত হইয়া থাকে। আর শ্রী ব্রহ্মার একটিমাত্র দিবসের পরিমাণ 40,000 দৈবযুগ, তাহার রাত্রিকালও সেই পরিমিত 40,000 দৈবযুগ। ঐরূপ দিবারাত্র 360 সংখ্যা পূর্ণ হইলে তাহার 1 বৎসর পূর্ণ হয়। তাদৃশ 100 বৎসর তাহার আয়ু পরিমাণ, অর্থাৎ তাহার স্থিতিকাল। এই সকল কথা আমি শ্রী বৃহস্পতির মুখে শুনিয়াছি, কিন্তু নিশ্চয় রূপে জানি না, কারণ আমি অত অল্প আয়ু বিশিষ্ট রূপে তাহার আয়ু পরিমাণ পরিণত হইব। মানে হরে কৃষ্ণ। তো আমাদের ইন্দ্রদেবের 1 বছর সময় শোন, আমাদের কয় বছর? 10। তো এখানে ব্রহ্মার আয়ু
তার 1 বছর বা 1 দিন বা 1 কল্প 1 মন্বন্তর বিভিন্ন বিষয়ে উপস্থাপন করলেন। এটা একটা ভালো পাঠ হয়ে যাচ্ছে, মানে ইন্দ্রদেব একটা পাঠ দিয়ে ফেলেছে নারদ মুনির সামনে। যদিও নারদ মুনি ছিলেন সিনিয়র, অনেক মোস্ট সিনিয়র ইন্দ্রদেবের থেকে। তো এই পাঠের মাধ্যমে ইন্দ্রদেব তার ক্ষোভ বা তার প্রণয় রোষ বা তার সেই প্রীতি বিনিময়ের যে আকাঙ্ক্ষা, এগুলো প্রকাশ পেয়েছে। এখানে ইন্দ্রদেবের কোনো দোষ ছিল না। যে যাকে বেশি ভালোবাসে না, তার সবকিছু এরকম মনে হয় তার ভালোবাসা মানুষটার কাছে। সবকিছু নিয়ে আপনার সঙ্গে ঝগড়া করবে, ডাইনিং করবে, বায়না করবে, আবদার করবে, শেষে বলবে এই 25 বছরে আমি তোমার কাছ থেকে কিছুই পেলাম না। আর কি বলবে? এটা এখন আর 25 বছর বয়সে আর বলবে না। এটা প্রথম 5-7 মাস পরে বিয়ে বলবে, আমার না তোমার সংসারে এসে আমার সব শেষ হয়ে গেল। জানো, আমি তো বিয়ে করতে চাইনি, এসছে কত ভালো ভালো সম্বন্ধ এসেছে, এইরকম দিয়ে শুরু করবে, ঠকতে চাইবে না। ইন্দ্রদেবের সুখের কথা, মহিমার কথা গুণকীর্তন করে যে আগুনে ঘি ঢেলে দিয়েছে, না ঘিতে আগুন ঢেলে দিয়েছে কোনটা, মনে হচ্ছে এখানে প্রশংসা করলে আমরা শান্ত হয়ে যাই, স্মিত হাস্যোজ্জ্বল বদনে সন্তোষ প্রকাশ করি, আত্মতৃপ্তি লাভ করি। কিন্তু এখানে ইন্দ্রদেবের বেলায় তার ভিন্নটা দেখতে পাচ্ছি। তার জন্য আত্ম অভিমান, প্রণয় রোষ, পক্ষপাতিত্বমূলক দৃষ্টিভঙ্গি, এসবগুলো তার জাগরিত হয়ে গেছে। কার? ইন্দ্রদেবের। তাকে প্রশংসা করতে গিয়ে ভীষণ বিপদে পড়ে গেছে এখন নারদ মুনি। তার ঘিতে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো অবস্থা। তার যত দুঃখ বেদনা কষ্ট ভগবান অবহেলা তার মধ্যে ছিল, আসলে কিছুটা ছিল, সেগুলো সব সঙ্গে সঙ্গে ডেলিভারি দিয়ে দিলেন। এই ঘটনা, এই সমস্যা, না না আমার ভাই হতে পারে না, যা দেখো স্বর্গ আসবে, যাই দেখো সে কোথায় আছে। তো বিষয়টা হচ্ছে এরকম। ইন্দ্রদেব কেন কেউ আমরা সুখী হতে পারবো না। ঠিক আছে, আমরা নেক্সট শ্লোকে হরে কৃষ্ণ। আরো। হরে কৃষ্ণ। এই যে শ্লোকটার আগে একটা শ্লোক আছে, এইটা আসলে পড়া হয়নি, এইটা না পড়ে এইটা পড়েছি, মানে সেইটা পড়লে বোঝা যাবে এই শ্লোকটা কি। আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, সেই শ্লোকটা পড়ছি। শুধু অনুবাদ বলো, অনুবাদ। হ্যাঁ, অনুবাদ। মূল অনুবাদ। কে পরমেষ্টি পুত্র শ্রেষ্ঠ দেবর্ষি, মানে নারদ মুনিকে ইন্দ্রদেব বলছে, বরং আপনার পিতাকেই শ্রীহরি কৃপাপাত্র বলিয়া জানিবে, মানে আমাকে জানার দরকার নেই। এখানে হলো ইন্দ্রদেব নারদ মুনিকে বলছে যে আপনি যে আমাকে কৃপাপাত্র বলছেন, আমি কৃপাপাত্র নই, আপনার পিতা ব্রহ্মা তিনি হলো শ্রীহরির কৃপাপাত্র, কারণ তিনি শ্রী ভক্তিকান্তের পুত্র। এইটা বলছে। এইটা বলার পরে হলো বলছে যে তাহার একদিনে আদৃশ চতুর্যুগ, মানে 14টা ইন্দ্র, 14টা মনু, তারপরে সেই পরিমাণ পুত্র আবির্ভূত হইয়া থাকে, মানে ব্রহ্মার একদিন। আমিও জিনিসটা আসলে বুঝতে পারছিলাম না কেন এই তোমার কথা। এই প্রকার তাহার একদিনে পরিবার 4 সহস্র, মানে দিব্য যুগ। আচ্ছা ঠিক আছে, আমরা তো এগুলো মোটামুটি জানি। আমরা এখানে বুঝলাম যে আমার প্রশংসা করে তুমি ভুল করলে, আমার এখানে তুমি প্রশংসা করে সময় নষ্ট করো না। যদি তুমি কারো প্রশংসা করতে, মহিমা কীর্তন করতে, তুমি ব্রহ্মলোকে যাও, ব্রহ্মার কাছে যাও, দেখো সেই ব্যক্তি কত সৌভাগ্যবান, তার ভাগ্য কত সুপ্রসন্ন, তুমি সেখানে যাও। এই বলেই বলছে ব্রহ্মা, জানো তার একদিন সমান কত? 1000 সত্য যুগ, 1000 তাপর যুগ, 1000 ত্রেতা যুগ, 1000 কলি যুগ, সহস্র চতুর্যুগ।
হ্যাঁ, সে এইভাবে স্বর্গ রাজ্যে স্বর্গ রাজ্য থেকে সত্য লোকে যাওয়ার জন্য ভগবান ব্রহ্মার মহিমা কীর্তন করবার জন্য নারদ মুনিকে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে সেই সত্য লোকে যাওয়ার ইঙ্গিত প্রদান করছেন ইন্দ্রদেব। ঠিক আছে, আমরা আগামীকাল, স্বর্গলোক আমাদের শেষ, আমরা কিছুই পাইনি স্বর্গলোকে, আক্ষেপ, হ্যাঁ, হতাশা ছাড়া। দেখি আমরা সত্য লোকে যে কি পাই, সে ততক্ষণে অপেক্ষা করে থাকবো কালকে সকাল জন্য। স্বর্গে গিয়ে আমরা কি পাবো, কি পালাম কি না পালাম, এটা কোনো বিষয় না, এটা সব জাগতিক, মৃত্যুর সাথে সাথে অনিত্য হয়ে যাবে। তাই আমরা যাই নিত্য পুরুষ সেই পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের কাছে যাই এখন, তিনি আমাদের কি দিতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কালকে যাবো আমরা স্বর্গ থেকে সত্য লোকে, আমাদেরও লাভ আছে। 14 ভুবন নয়, আমরা গোলক বৃন্দাবন ধাম পর্যন্ত চলে যাব, দেখবেন এই ক্লাসের মাধ্যমে কেউ আমাদেরকে আটকাতে পারবে না। বরং কৃষ্ণ আমাদেরকে রিসিভ করার জন্য বসে আছে, আনন্দ করছে যে আমার ভক্তরা আসছে। এজন্য ধীরে 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 আমরা কেবল সত্য লোক পর্যন্ত গেলাম, দেখা যাক নারদ আমাদের কোথায় নিয়ে যায়। তো কারোর কোনো মন্তব্য প্রশ্ন যদি থাকে, আনমিউট করা আছে, আপনি আপনার ওপেন করে ক্লাসটা